চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়া ফোরাম ফর এশিয়া বিএফএ এর বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ততম দিন পার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন তিনি বলেন, ভূ রাজনীতিতে উত্তেজনা বাড়ছে, যার ক্ষতিকর প্রভাব সবাইকে ভোগ করতে হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জনগণের আস্থা ফেরাতে দেশে সংস্কার কার্যক্রম চালু হয়েছে। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। আমাদের যুব সমাজ এবং সাধারণ জনগণ ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য অসাধারণ সংকল্প ও দৃঢ়তা দেখিয়েছে। জনগণের আস্থা পুনরুদ্ধারে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। এ সময় তিনি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এশীয় নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশে 7 বছর ধরে মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত 12 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এতে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মূল্য বহন করতে হচ্ছে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবর্তনের এশীয় নেতাদের একসাথে কাজ করতে হবে। এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে নির্ভরশীল জানিয়ে প্রধান উপদেষ্টা অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানান। এশিয়া এখনো কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি, তাই অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। এছাড়া একটি নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন, যা ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে। এদিকে সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়া ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন। এ সময় তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন। বাংলাদেশের গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণের জন্য বান কি মুনের সমর্থন এবং পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কু ডংগিউ। এর আগে বোয়া ফোরাম ফর এশিয়ার সম্মেলনের ফাঁকে চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং জুয়েশিয়াং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। সম্মেলন শেষে প্রধান উপদেষ্টা বেইজিংয়ের উদ্দেশ্যে হাইনান ছেড়ে যান। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।